সালাতে 2 সেজদা দেওয়ার পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতের জন্য দাঁড়ানোর সুন্নাহ পদ্ধতি কি হবে? হাঁটুর ওপর হাত রেখে দাঁড়ানো, না হাত মুষ্টিবদ্ধ করে নিচে ভর দিয়ে দাঁড়াতে হবে? আবার অনেকে বলছেন হাতের আঙ্গুল খোলা রেখে নিচে ভর দিয়ে দাঁড়াতে হবে। এখানে সঠিক নিয়ম কোনটি হবে? 3টি নিয়মের কথা বললেন। হাঁটুতে ভর দিয়ে উঠা, রুকু না সেজদা থেকে বা সেজদা করার পরে যখন আপনি দাঁড়াতে যাচ্ছেন তখন হাঁটুতে ভর দিয়ে উঠা, এই মতটি কিছু কিছু মযহাবে আছে, কিন্তু এই মতটি দুর্বল। সঠিক হচ্ছে যে ওঠার সময় জমিনে ভর দিয়ে উঠবেন, জমিনে ভর দিয়ে উঠবেন, এটা বেশি সহিহ হাদিস। যে যখন উঠতেন তখন হাত পরে উঠতো, হাঁটু আগে উঠতো, হাতে ভর দিয়ে উঠতেন। এখন হাতটা এইভাবে ভর করে রাখবেন, হাতকে সম্প্রসারিত করে এইরকম করে, নাকি মুষ্টি বেঁধে রাখবেন? এই দুটো মত অনেক যারা কোরআন সুন্নাহর অনুসারী সালাফি উলামা তাদের মধ্যে এই দুটো মত রয়েছে, ভিন্ন মত। একদল বলছেন যে হাতে ভর দিয়ে উঠবে কিন্তু মুষ্টি বেঁধে উঠতে হবে, যেমন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন মুষ্টি বেঁধে উঠতে হবে। কারণ হাদিসে এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতেন তখন আটা সানার মতো করে হাতটাকে করতেন। এখন আটা সানার ব্যাখ্যা করতে গিয়ে দুটো মত হয়েছে। আটা মহিলারা সানে কিভাবে? কেউ যারা বলছে যে এইভাবে সানে, আটা সানার সময় এরকম করে, তাই না? তো বলছে এরকম ভর দিয়ে উঠতে হবে, তারা বলছে। তা আলবানী সাহেব ওইটাই বলছেন যে আটা সানা সাধারণত এইভাবে হয়, মুষ্টি বেঁধে হয়। কিন্তু আবার কিছু কিছু মহিলাকে দেখেছেন আটা সানে এইভাবে, আটা সান এইভাবে আটা সানে। তো কথা হচ্ছে যে সেটাও বলা যেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ির কিছু নাই। কেউ যদি হাতকে সম্প্রসারিত করেও যদি উঠে তবুও জায়েজ, কিন্তু মুষ্টি বেঁধে উঠলে বেশি ভালো। কারণ সাধারণত আটা সানার সময় মুষ্টি বাঁধাই হয়। বাকি এগুলো নিয়ে বাড়াবাড়ির কিছু নেই, সুন্নত মুস্তাহাব বিষয়। কেউ যদি আগে হাত উঠিয়ে নিয়ে রানের ওপর রেখে উঠে তবুও জায়েজ, কিন্তু সেটি অনুত্তম আর মতটি দুর্বল, যেমনটা বললাম।